সামনে তোমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন কীরকম আসে সেটা জানা ব্যতীত পরীক্ষায় বসাটা খুবই বোকামি। তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চাচ্ছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন কীরকম আসে বা স্যাম্পল কোশ্চেন নিয়ে আজকে অ্যানালাইসিস করব। চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে x equal to 1 minus e to the power t আর y equal to 1 plus e to the power minus t। বলতেছে y এর মানটা x এর সাপেক্ষে বা x এর দ্বারা প্রকাশ করো। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব চলো দেখি। এখানে বলতেছে x equal to 1 minus e to the power t। আমি একটু পক্ষান্তর করব, তাহলে কি আসে? e to the power t হচ্ছে 1 minus x, রাইট? ওকে, ঠিক আছে। দেন আমরা এখানে একটা জিনিস দেখি, আমি যদি এটা লিখি e to the power minus t, এইটাকে এভাবে কি লেখা যায়? 1 divided by e to the power t, রাইট? অবভিয়াসলি এভাবে লেখা যায়। কেন লিখলাম? কারণ দেখো তো e to the power t এর ভ্যালুটা তুমি কিছুক্ষণ আগে বের করলা না, তাহলে এখানে বসা দিতে পারবো না। কি লিখতে পারি? 1 divided by e to the power t কে লিখতে পারো 1 divided by 1 minus x, জাস্ট e to the power t এর ভ্যালুটা আমি বসাই দিলাম। তাহলে আমার কি পেলাম? e to the power minus t equal to 1 divided by 1 minus x। এটা কেন বের করলাম? এখানে একটু খেয়াল করো তো, y এর মানটা কি দেওয়া? y equal to দেওয়া 1 plus e to the power minus t। এই যে e to the power minus t, এই e to the power minus t এর ভ্যালুটা তুমি এইমাত্র বের করলা না, এখানে আমি মানটা সহজে আমি বসাই দিতে পারবো। তাহলে বসাই দিই 1 plus e to the power minus t এর ভ্যালু আসছে 1 divided by 1 minus x। এখন লসাগু করতে হবে। লসাগু করলে কি আসবে? 1 minus x, উপরে আসলো 1 minus x plus 1, কি আসে? 2 minus x divided by 1 minus x। এটা কি y এর ভ্যালু। এই যে দেখো y equal to আমার কি আসলো? 2 minus x divided by 1 minus x। তা এটার আমার অ্যান্সারটা আমি ই নাম্বারে দেখতে পাচ্ছি। তাহলে বলতে পারি এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ই। ওকে, অন্য একটা ম্যাথে যাই, চলেন দেখি আমরা। এই ম্যাথটা এখানে কি বলতেছে? একটা ইকুয়েশন দেওয়া আছে, বলতেছে এটার পর্যায় বের করতে, বা ইংলিশ নাম হচ্ছে পিরিয়ড বের করতে। পর্যায় বের করতে বলতেছে। পর্যায় জিনিসটা কি এটা আগে একটু বলা ইম্পর্টেন্ট। ধরেন না, আপনারা জানেন সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। আবার একটু দেখেন সাইন 360 ডিগ্রির ভ্যালু কত? 0। এই যে দেখেন একটা নির্দিষ্ট ডিগ্রি পরপর ভ্যালু আবার একই পাচ্ছেন না আপনারা? এই যে নির্দিষ্ট ডিগ্রির পরপর ভ্যালু একই পাচ্ছেন, ওটাকে বলা হয়, ওই নির্দিষ্ট ডিগ্রিটাকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। তাহলে সাইনের জন্য আপনার সেই পিরিয়ড বা হচ্ছে পর্যায়টা কত? 360 ডিগ্রি পরপর আপনি একই ভ্যালু পাচ্ছেন। তাহলে পর্যায়টা হচ্ছে আপনার 2π বা 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে 2π লিখতে পারি। সিমিলারলি কিন্তু আপনার এই সাইনের জন্য যেমন 2π পরপর আপনি যেমন একই মান পান, সিমিলারলি কজের জন্য আপনার পিরিয়ড বা হচ্ছে পর্যায় কালো হচ্ছে 2π। এখন এখানে ম্যাথটা দেখেন কি লেখা আছে? y equal to 1/3 cos square x minus sin square x। এই যে cos square x minus sin square x, এটা একটা সূত্র। তাহলে এটাকে ভেঙে কি লিখতে পারি? y equal to 1/3 cos 2x। এখন আপনাকে তো বললাম এই যে কজের যে কোণটা, এই যে এই কোণটার পিরিয়ড আমরা জানি সেটা কি? 2π। তা এখানে সে কোণটা কত আছে? 2x। তা 2x এর পিরিয়ড কত হবে? যেটা হবে কি 2π। শুধু কজের জন্য না, সাইনের জন্য কিন্তু 2π হবে। ওকে, তাহলে এখানে x এর ভ্যালুটা কি আসতেছে দেখেন তো? 2π ডিভাইডেড বাই 2, তার মানে আসতেছে শুধু পাই। তাহলে এই যে x এর পিরিয়ড হচ্ছে কি? পাই। তাহলে এখানে আমি বলতে পারি এখানে অ্যান্সার কোথায়? এই যে 2 নাম্বার যে অপশন, সেখানে আমি পাই দেখতে পাচ্ছি। তাহলে বলতে পারি এই যে পর্যায়, এই পর্যায়টা হচ্ছে পাই, অর্থাৎ কত? 180 ডিগ্রি পরপর এই যে ইকুয়েশন দেখতেছেন, এই ইকুয়েশন একই ভ্যালু পাবে। যেমনটা এখানে 360 ডিগ্রি পরপর একই ভ্যালু সাইন পেত, সিমিলারলি এইখানে
আমি যদি 180 ডিগ্রি বসাই 180 ডিগ্রি পর পর আমি সিমিলার ভ্যালু পাবো। ধন্যবাদ সবাইকে।